من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا شريك له ولا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له لا سبيل له ونشهد أن سيدنا ونبينا وشفينا وطبيبنا طبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله عز وجل في الفرقان الحميد وفي كلامه المجيد আমার সাথে সাথে সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى إن رحمة الله قريب من المحسنين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عاد لي وليا فقد عادنته بالحرب وما تقرب إلى عبد بشيء أحب إلى مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلى بنوافلي حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى إن الله يحب فلانا فأحبه فيحب جبريل فينادي جبريل إلى أهل السماء إلى الحديث الآخر وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা শাহ মদীনা रहमतों का है खजीना जार कदमेर ছোঁয়া লেগে यस्रिब হলো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে পড়েন না মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ নাই বাজার নেই আওয়াজে যদি পড়েন বাহিরে মানুষ মনে করবেন ভিতরে কেউই নাই এই আওয়াজ দিয়ে যদি যতগুলো মানুষ আছেন আওয়াজ দিলে একদম কম যদি হয় কালীগঞ্জ বাজারে আওয়াজ যাওয়ার কথা সেই জায়গার মধ্যে আমি এই জায়গায় শুনি না আল্লাহ আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে দিলের মধ্যে ঈমানি জজবা দান করে দেখ আমিন বলেন আওয়াজ দিয়ে আল্লাহর জিকির করেন হাকে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সর্ব শক্তিমান ঠিক কিনা বলেন ঠিক কিনা একটু জোরে বলেন না আল্লাহ আর একটু মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া আল্লাহ আল্লাহ সর্ব শক্তিমান সৃষ্টির প্রতি দয়াবান তাই প্রিয় হাবিবকে করলেন দান যিনি ঈমানের ঈমান হক লা ইলাহা লা ইলাহা अव्वल आखिर है अल्लाह ज़ाहिर बातिन में अल्लाह हाफिज व नासिर है अल्लाह ला इलाहा हक ला इलाहा खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का सुभान अल्लाह बोले अल्लाह
ফজল ও করমে আমাদের উপরে গৌসে পাকের ছায়া, ঠিক না? কারণ গৌসে পাক ওলিদের ওলি, ওলিদিগের রাজা মহারাজ, ঠিক না? এজন্য শায়ের খুব সুন্দর করে বলতেছেন, খোদাকে ফজল সে हम पर है साया गौसे आजम का हमें दो नो जहां में है सहारा गौसे आजम का मुरीदी ला तखफ कह कर तसल्ली दे गुलामों को। सुभान अल्लाह। मुरीदी ला तखफ कह कर तसल्ली दे गुलामों को। कयामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। खुदा के फजल से, चेष्टा करें ना, खुदा के फजल से हम पर है साया। गौसे आज़म का এই কথাটা বলতে পারেন না? खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का। गौसे आज़म বলতেছেন, মুরিদি লা তাখফ, হে আমার মুরিদরা তোমরা ভয় করো না, তোমাদের মনে শান্তি রাখো, কেননা পৃথিবীর যেই কোনো জায়গায় যদি তুমি বিপদে পড়ে যাও, আমি গৌসে পাককে যদি স্মরণ করো, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি গৌসে পাক তোমাকে সাহায্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আরো শায়ের কি বলতেছেন, ফেরেশতো রুখতে হ্যাঁ क्यों मुझे जन्नत में जाने से। फरिश्तों रोकते हैं क्यों मुझे जन्नत में जाने से। ये देखो हाथ में दामन है किसका गौसे आज़म का। ये देखो हाथ में दामन है किसका गौसे आज़म का। बुलाकर फासिकों को देते थे अब्दाल का रुतबा। सुभान अल्लाह बोले। আমার আগে বক্তা বলে গেছেন, ফাসেক একজন চোরকে ডেকে এনে গৌসে পাক আবদাল বানিয়ে দিয়েছেন, ঠিক কি না বলেন? বুলাকর ফাসিকোं को देते थे अब्दाल का रुतबा। हमेशा जोश पर रहता है दरिया गौसे आज़म का। खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का। बोलें ना मरहबा, जो आवाज दे बोलें मरहबा। तो हमारे साथ तकबीर दें, नारे तकबीर। খাওয়া দাওয়া হয় নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে বঙ্গবন্ধু বাজার জামে মসজিদের উন্নতি কল্পে পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিল
আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি মুর্শিদে বরহক খলিফাতুর রাসূল আওলাদে রাসূল হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদী, যিনি শুধু খানকায় বসে থাকা কোনো পীর নয়, বরঞ্চ রাজপথের একজন বীর। ঠিক কিনা বলেন? যিনি শুধু রাজপথের বীর আর খানকার পীরও নয়, তিনি একজন আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলেন না? তিনি একজন আওলাদে রাসূল। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মান আহাব্বা আহলাল বাইত, যে আমার আহলে বাইতকে ভালোবাসে, ফাকাত আহাব্বানি, সে আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন? ওয়া মান আহাব্বানি, আর যে আমি রাসূলকে ভালোবাসলো, কানা মা'i ফিল জান্নাহ, আমি রাসূল তার সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এমন একজন আওলাদে রাসূল আজকের সভাপতি। আর একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আওলাদে রাসূলের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, আওলাদে রাসূলরা হলো কাসাফিনাতুন নূহ, নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যারা উঠেছে, যারা নূহ আলাইহিস সালামের নৌকাতে উঠেছে তারাই বেঁচে গেছে। ঠিক কিনা? আর যারা উঠতে পারে নাই তারাই ডুবে গেছে। ঠিক কিনা বলেন? আওলাদে রাসূলের দামান আমরা ধরেছি, আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাকি আরো অনেক অসংখ্য বক্তাগণ রয়েছেন, বিশেষ করে যিনি আসবেন প্রধান বক্তা অন্যতম আলেমে দ্বীন কুমিল্লা দামজিয়া আলিয়ার হেড মুহাদ্দিস মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম হেলালি সাহেব, যিনি কিতাব থেকে সবসময় কোরআন এবং হাদিসের আলোকে কথা বলেন, অন্য সাধারণ বক্তাদের মতো নয়। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। আমার দুই পাশে যারা আছে সবাই আমার উস্তাদ, সামনে যারা আছেন সবাই, কেউ বা আমার চাচা, কেউ দাদা, কেউ ভাই, সবাই আমার মুরব্বী। ছোট ছোট কিছু বাচ্চারা আছে, পর্দার অঞ্চলে আমার মা ও বোনেরা আছে, প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আরো একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমিন বলেন। কোরআনে পাক থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসে পাক থেকে দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। ওই হাদিসের আলোকে অল্প একটু আলোচনা করব হুজুর আসার আগ পর্যন্ত। যেহেতু গৌসে পাকের আলোচনা, সুতরাং আলোচনা গৌসে পাককে নিয়েই হবে ইনশাআল্লাহ। পরে এই হাদিস আপনারা বারবার শুনেছেন, অনেকবার শুনেছেন, এই জন্য বারবার এই হাদিসের ব্যাখ্যা করব না, শুধু হাদিসের অনুবাদটা বলে যাব, কোরআনের আয়াতের অনুবাদটা বলে যাব, সাথে সাথে গৌসে পাকের কারামতের মধ্যে ঢুকে যাব। গৌসে পাকের ফয়েজ ও করম নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে গৌসে পাকের ছায়ার নিচে কবুল করেন, একবারে আমিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোন সাধারণ সাহাবীদের মতো ছিল না। খলিফাতুল মুসলিমিন যারা ছিল তারা তো উচ্চ পদস্থ, আহলে বায়াত যারা ছিল তারা উপরের পদস্থ, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিল যিনি সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা বহন করত। সুবহানাল্লাহ। কেমন মুজিজা, কেমন মুজিজা! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে সব সময় বেশি থাকতো আনাস ইবনে মালিক, বেশি থাকতো আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, সবথেকে বেশি কাছে কাছে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তাদের বর্ণিত হাদিসের সংখ্যা এত বেশি না, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। কেমন করে বর্ণনা করলেন, কেমন করে? আবু হুরায়রার হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না, কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, নবী গো, আমি যা শুনি ভুলে যাই, অনেক কিছু শুনি ভুলে যাই, কোনো কিছু মনে রাখতে পারি না, আমার জন্য একটু দোয়া করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমার চাদরটা আমার কাছে খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। কেননা রাসূল হলো সমস্ত কিছুর বন্টন দাতা। ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? রাসূল নিজে বলে দিয়েছেন, আনা কাসিমুন, আমি বন্টন দাতা, আমি বন্টন করি। পৃথিবীর সমস্ত নেয়ামত গুলো বন্টন করেন কে? রাসূলুল্লাহ। কে?
পৃথিবীর সমস্ত নেয়ামত গুলো বন্টন করেন, ইলম ধরা যায় না, ছোঁয়া যায় না, তারপরেও কিভাবে বন্টন করে দিলেন। আবু হুরায়রা নিজের চাদরটা যখন খুলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ফু দিয়ে দিলেন, আবু হুরায়রা নিজের শরীরের মধ্যে নিয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন শরীরের মধ্যে চাদরটা জড়িয়ে নিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই দিনের পর থেকে 2টা বছর আমি নবীর কাছাকাছি ছিলাম। এই 2 বছরে যা কিছু শুনেছি, মৃত্যু পর্যন্ত আরো যা কিছু শুনেছি, একটা কথাও আমি ভুলি নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আবু হুরায়রার বর্ণিত হাদিসের সংখ্যা সবচেয়ে বেশি। যেই হাদিস খানা তেলাওয়াত করেছি ওইটার বর্ণনাকারীও আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলি নাই, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। রাসূল বলেন, আমি বলি নাই, স্বয়ং আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলির সাথে বিদ্বেষ পোষণ করে, যারা আমি আল্লাহ আমার ওলির সাথে বিদ্বেষ পোষণ করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আলহামদুলিল্লাহ। ওলির সাথে যদি বিদ্বেষ পোষণ করে, আল্লাহ বলে তার সাথে আমার জিহাদ, তার উপর থেকে আমার রহমত গুলো উঠে যায়। সে যত বড় আবেদ হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যদি ওলির সাথে বিদ্বেষ থাকে, তার উপরে আল্লাহর রহমতের ছায়া থাকে। কথা বলে, রহমতের ছায়া থাকে। শুরু করি এখান থেকেই, কিভাবে রহমতের ছায়া থাকে না। মিশরের জমিনের মধ্যে একজন বড় আলেম ছিল, আন্দালুসিয়া। আর এই দিক থেকে আবার বাগদাদ শরীফের মধ্যে যেনাকে সবাই চেনে, পীরানে পীর পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনের মধ্যে আছে। আন্দালুসীয় আলেম। আবার গাউসে পাক একদিক থেকে আলেম, শুধু আলেম নাই, হাফেজ কোরআন, আবার সব দিকে থেকে আল্লাহর ওয়ালিও ছিলেন। গাউসে পাকের জীবনের শুরুর ঘটনাগুলো আমরা অনেক শুনেছি হুজুরদের থেকে। ওই দিক থেকে যাব না, আন্দালুসিয়া ওই মিশরের জমিনে বসে বসে মাঝে মধ্যে গাউসে পাকের একটু বিরোধিতা করতেন, বলতেন গাউসে পাকের এত কিসের কারামত। কোন সময় গাউসে পাকের বিপক্ষে চলে যেতেন। আর আল্লাহ বলে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সে যত বড় ওলি হোক না কেন, যাই হোক না কেন, যদি আমার ওলিদের সাথে বিদ্বেষ করে, ওই আলেমের উপরে আমার রহমতের ছায়া থাকে। এজন্য আমরা দেখতেছি, নিজেরাই দেখি অনেক বড় বড় আলেম ডাক দিলে হাজারো মানুষ চলে আসতো, কিন্তু যখন বলল আমানত চাকে মশারি কেন দিল, মশায় কামড়ায়নি। আজ 1 দিন নয়, 2 দিন নয়, 7-8 বছর যাবত জেলের মধ্যে মশার কামড় খাচ্ছে, আছে কিনা? আবার যখন ওলিদের বিদ্বেষ করে বলল মাজার গুলো লাঠি দিয়ে ভেঙে দেওয়া দরকার, খুব বেশি দিন যায় নাই, কিছুদিন যাওয়ার পরেই তার পায়ের একটা আঙ্গুল কাটলো, তারপরে ডায়াবেটিসের কারণে একটু পরে পাটাও কেটে ফেলা হলো, আছে কিনা? ওই যে আল্লাহ বলে দিলেন, মান আদালি ওয়ালিয়ান, চোখের সামনে দেখে নিলাম আমরা, ঠিক কিনা বলেন? ওইভাবে আন্দালুসিয়া ওই জমিনের মধ্যে থেকে যখন বিরোধিতা শুরু করেছিল, 2-1টা কথা যখন ছেড়ে দিত, গাউসে পাকের পক্ষে ছিল না। আর আল্লাহ বলে দিয়েছেন, ওলির পক্ষে যদি না থাকে, সে যদি আলেমে হয়, সে যত বড় যাই হোক না কেন, তার উপরে তো আমার রহমত থাকে না, রহমতের ছায়া থেকে সে দূরে চলে যায়। ওই আলেমটা একবার যাওয়ার পথে রাস্তার মধ্যে এক পাদ্রীর কন্যার দিকে চেহারা পড়লো। পাদ্রীর কন্যাটা দেখতে ছিল খুব সুন্দর। পাদ্রীর কন্যা যখন খুব সুন্দর ছিল, শয়তানের অস্ত্রগুলোর মধ্যে অন্যতম অস্ত্র হলো নারী, মানুষকে ধোঁকায় ফেলার জন্য। ওই মেয়েটার দিকে যখন নজর চলে গেল, আন্দালুসিয়া 1 দিন 2 দিন 3 দিন শুধু ওই মেয়ের কথাই ভাবে। একটা সময় গিয়ে ওই পাদ্রীকে প্রস্তাব দিয়ে দিল, আপনার মেয়েটাকে আমি গ্রহণ করতে চাই। পাদ্রীও সুযোগ নিয়ে নিল। মিশরের মধ্যে তার থেকে বড় কোনো আলেম নাই, তাকে যদি নিজের দলে আনা যায় তাহলে খ্রিস্টান ধর্মটা, আমার ধর্মটা উপরে উঠে যাবে, তাকে যদি পাওয়া যায় তাহলে ক্ষতিটা কি, তাকে নিয়ে নেই। এই চিন্তা করে পাদ্রিয়া তাকে বোঝানো শুরু করলো। সম্মোহন চিনেন আপনারা? সম্মোহন হলো চোখে চোখে যদি তাকায়া কেউ কথা বলে, ওই লোক যা বলে আর পাশের লোক যা শুনে সব মেনে নেয়। অনেক মহিলারা বাড়িতে আসে, দেখবেন নিজে খুইলা যা কিছু আছে খুইলা সব দিয়ে দেয় আরেকজনের হাতে, দিয়া দেওয়ার পরে একটু পরে বলে যে কি করলাম,
আছে না, এটাকে সম্মোহন বলে। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে একটু শত্রুতা থাকার কারণে আন্দালুসিয়ার জমিনের মধ্যে ওই লোক আন্দালুসিয়া যখন এই কথাগুলো শুনতেছিলেন, পাদ্রী তাকে বুঝাচ্ছে তুমিও নবী মানো, আমিও নবী মানি, তোমার নবীর নাম একজন, আমারও একজন নবী আছে, আমার নবী ঈসা, এভাবে তোমার ধর্ম আছে, আমারও ধর্ম আছে, সব কিছু বুঝাইয়া বুঝাইয়া বলতেছে, এখন বলো আমার মেয়েটাকে তোমার কাছে দিব, তবে শর্ত হলো তুমি আর তোমার ধর্মে থাকতে পারবে না, আমার ধর্মে চলে আসতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। এত বড় একজন আলেম কেন কেন ধোকায় পড়ে গেল? আজকে এই আলেমগুলো কেন ধোকায় পড়ে? একটাই কারণ, কারণ ওলিদের সাথে সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? ওলির সাথে সম্পর্ক না থাকার কারণে ধোকায় পড়ে। আন্দালুসিয়ার মতো বড় কোনো আলেম ছিল না ওই সময়ে। মিশরের জমিনে এত বড় আলেম, ওই আলেমও ধোকায় পড়ে যাচ্ছে। সে কথায় কথায় সম্মোহনের মধ্যে পড়ে রাজি হয়ে গেল। ঠিক আছে, নাউজুবিল্লাহ পড়েন। ওইদিকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বসে আছেন। বসে যখন ওযু করতেছেন, মুরিদরা দৌড়ে গিয়ে বলল আমাদের খুব সর্বনাশ, আমাদের হুজুর তো পাদ্রীর কাছে ধরা খেয়ে গেছে, পাদ্রীর কাছে বিভিন্ন বিষয়ের মধ্যে পড়ে গেছে। যদি উনি চলে যায় তাহলে মিশরের জমিন থেকে ইসলামের অনেক ইসলামী দলের লোকগুলো বিভ্রান্ত হয়ে যাবে, বাগ হয়ে যাবে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী যদিও একটু রাগ ছিল তার প্রতি, কিন্তু আল্লাহর ওলিদের দিলের মধ্যে তো রাগ থাকে না। আল্লাহর ওলিরা সব সময় ভালোবাসা দিয়ে ডেকে নেয়। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা সব সময় ভালোবাসা দিয়ে ডেকে নেয়। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফ থেকে ওযু করার পরে একটা মাসালা জেনে নেন। ওযুর পরে যে পানিটুকু থাকে, ওই পানি পান করলে রোগের শেফা হয়ে যায়। ঠিক না হুজুর? ওযুর পানি পান করলে রোগের শেফা হয়ে যায়। গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওযুর ওই পানিটুকু একটু ছিটিয়ে দিলেন। ছিলেন বাগদাদের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। আর আন্দালুসিয়া ছিল সেই মিশরের জমিনে। আমি হাদিস শরীফের মধ্যে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করতেছেন তার হাত আমার হাত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আন্দালুসিয়ার জমি, আন্দালুসিয়া সেই মিশরের জমিনে। আর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফ থেকে যখন একটু পানি ছিটিয়ে দিলেন, হঠাৎ করে ওই পানিটা গিয়ে পড়লো আন্দালুসিয়ার চেহারার মধ্যে। সম্মোহনটা কেটে গেল। হঠাৎ করে বলা শুরু করলো, হায় হায় আমি কি করা শুরু করেছিলাম, আমার ধর্মটাকে বিক্রি করে দিচ্ছিলাম। নিজের ভুল বুঝে সে ওলিদের কদমের মধ্যে পড়ে গেলেন। পরে সুবহানাল্লাহ। এভাবে এখন আমাদের সমাজে আমরা এরকম অনেক আলেম দেখি, আলেম দাবিদার, অনেক বড় বড় আলেম, স্বীকার করি তাদের কাছে এলেম আছে, কিন্তু ওলির মোহাব্বত না থাকার কারণে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না? আল্লাহ বলে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমার রহমতগুলো মুহসিনিন বান্দাদের কাছে থাকে। তাফসীর করতে গিয়ে মুজাদ্দিদ আল-ফিসানি তার মাকতুবাত শরীফের মধ্যে এটার ব্যাখ্যা করতেছিলেন। এমন সময় পাশেও আরেকজন ছিল, বলল হুজুর রহমতগুলো মুহসিনিন বান্দাদের কাছে থাকে, আমরা যে কাছে কাছে থাকি আমরা কিভাবে পাই? মুজাদ্দিদ আল-ফিসানি বলে, দেখো তো আমাকে বাতাস করা হচ্ছে, পাশে আগে এরকম ফ্যান দিয়ে বাতাস করা হতো, হুজুর এভাবে বাতাস করা হচ্ছে না? বাতাস করা হচ্ছিল, এভাবে বাতাস করা হচ্ছে। মুজাদ্দিদ আল-ফিসানি বলে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মুহসিনিন, তুমি দেখো দেখো আল্লাহ বলেছে মুহসিনিন বান্দাদের কাছে রহমত থাকে। তুমি যদি আল্লাহর ওলিদের কাছে যাও, আল্লাহর মুহাব্বতের মানুষের কাছে যাও, ওলিদের মাজারের মধ্যে যাও, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়, রহমতের ভাগীদারটাও তুমি হয়ে যাবে। কিভাবে হবে একটু দেখবানি। বলে হুজুর আমার খুব দেখতে ইচ্ছা হয়। বলে আমার পাশে একটু বসো। পাশে বসালেন। এখন ডান পাশ থেকে একজন বাতাস করে, বলেন তো বাতাসটা ওই জায়গায় লাগে কিনা? লাগে। বাতাসটা পাশের জনের গায়ে লাগবে কিনা? আমরা কেন আল্লাহর ওলির দরবারে যাই? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ আমার রহমতগুলো মুহসিনিন বান্দাদের কাছে থাকে, মুহসিনিন বান্দাদের উপরে যায়। আমি রহমত পাওয়ার যোগ্য না, আমার কোনো আমল নাই, আমার কোনো ইলম নাই, আমার কোনো কিছুই নাই, আমি রহমত পাওয়ার কোনো যোগ্যতাই নাই, আমি একটা কুকুরের থেকেও নিকৃষ্ট। কিন্তু ওলির দরবারে যখন গেলাম, ওলির দরবারে তো আল্লাহ রহমত বর্ষণ করেন, ওই বাতাসের মতো একটু রহমতের ভাগীদার হয়ে গেলাম। ঠিক কিনা বলেন? এটা হলো আল্লাহ বলতেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমার রহমতগুলো মুহসিনিন বান্দাদের কাছে কাছে থাকে। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী, বড় বলতে ইচ্ছা হয়, যদিও পুরনো কথা,
প্রত্যেকটা বলি হয়েছে, যদি পিছন দিক থেকে দেখেন বলিদের 3 ভাগে ভাগ করা হয়। একজন বলিকে আল্লাহ নিজেই নিযুক্ত করে পাঠান, ওলি বানিয়েই পাঠাইছেন দুনিয়ার জমিনে। আরেকজন বলি পৃথিবীর জমিনে এসে আমল করতে করতে ওলি হয়েছে। ওই যে রাজুলুনিয়া তাকাররাবু বিনাওয়াফিলি, যে তেলাওয়াত আমি করলাম, আরেকজন শুধুমাত্র ওলির নজরে পড়ে ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন যারা ওলি হয়ে এসেছে তাদের জীবনীগুলো যদি আপনি পড়েন, দেখবেন প্রত্যেক ওলির পিছনে তার মায়ের অবদান। অস্বীকার করতে পারবেন? প্রত্যেকটা ওলির পিছনে তার মায়ের অবদান। যেমন একবার খাজা গরিবে নওয়াজ খুব খুশি হয়ে দৌড়ে দৌড়ে মায়ের কাছে গিয়ে বলতেছেন, আম্মা জান আজকে আমার খুব খুশি লাগতেছে, খুব ভালো লাগতেছে। খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞাসা করলো, কেন তোমার ভালো লাগে? বলে, আম্মা জান আজকে একজন নয়, 2 জন নয়, 70,000 হিন্দু আজকে আমার হাতে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে খাজা গরিবে নওয়াজের আম্মা জান বলতেছে, শোনো শোনো, এখানে তোমার ক্রেডিট থেকে আমার ক্রেডিটটা বেশি, তোমার অবদান থেকে আমার অবদানটা বেশি। খাজা গরিবে নওয়াজ অবাক হয়ে গেল, মুসলমান হলো আমার হাতে। আম্মা জান এটা আপনি কি বলেন? খাজা গরিবে নওয়াজের আম্মা জান বলে, শোনো শোনো শোনো, তুমি এমনি এমনি ওলি হও নাই। তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলে, এমন একটা রাত বাকি ছিল না যে রাতে আমি কোরআনে পাকের তেলাওয়াত করি নাই। এমন একটা রাত বাকি ছিল না যে রাতে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে তোমার জন্য দোয়া করি নাই। শুধু তাই না, শুধু তাই না, এমন কোন দিন বাকি ছিল না তুমি যখন দুনিয়ার জমিনে এসেছো, তোমাকে দুধ পান করানোর আগে আমি ওযু ছাড়া কখনো তোমাকে খাওয়াই নাই। সুবহানাল্লাহ বলেন। এখনো যদি দুনিয়ার জমিনে আপনি ওযু সহকারে খেতে বসেন, ওযুর ফজিলতের হাদিসগুলো খুলে দেখেন, ওযু করে যখন যদি কেউ খেতে বসে, ওই খাবারের হিসাব আল্লাহ গ্রহণ করে না। শুধু তাই না, আপনাকে রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ রিজিক কিভাবে বাড়ানো যায়? রিজিক বাড়ানোর জন্য একটু আমাদের আমল শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিজিকের জন্য এত মারামারি দরাদরি পারাপারির দরকার নাই। একটা আমল শুধু তোমাকে শিখিয়ে দিচ্ছি, যদি করতে পারো তোমার রিজিকটা বাড়িয়ে দিবেন কে? কথা বলেন কে? জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আমলটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কঠিন কোন আমল না, শুধু সারাটা দিন ওযুতে থাকার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ নাই ভাই? শুধু ওযুতে থাকবেন, আপনার রিজিক বেড়ে যাবে বলে দিয়েছেন রাসূল। কোনো সন্দেহ আছে? আপনি ওযুতে থাকলে আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। শুধু ওযু অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। ভাই সুবহানাল্লাহর কোনো আওয়াজ নাই। হায় হায়, কারে কি কই? ওযু অবস্থায় রাতে ঘুমাতে গেলে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব লেখা হয়। ওযু অবস্থায় ঘর থেকে বের হলে ভিতরে আসা পর্যন্ত 2 জন ফেরেশতা তার হেফাজতকারী হয়ে যায়। এত ফজিলত ওযুর, অথচ আমাদের ওযুর খবর নেই। আমি যেখানে ছিলাম, প্রত্যেকটা ওলি তার মায়ের অবদানে। গৌসে পাক আব্দুল কাদের জিলানীও ওলি হয়ে গেলেন। ওলি শুধু হলেন না, পৃথিবীর জমিনে এসে মক্তবের মধ্যে গত বছর আমি এই জায়গা থেকে সরে গিয়েছিলাম, বলতেছিলাম উনি মক্তবের মধ্যে গিয়ে যখন পড়া শুরু করলেন, শুরু করার সাথে সাথে আলিফ বা থেকে শুরু করে নাই, বরঞ্চ সূরা ফাতিহা থেকে শুরু করে পড়তে পড়তে সূরা বাকারা, সূরা আল ইমরান, এভাবে পড়তে পড়তে সূরা নিসা পর্যন্ত যেতে যেতে 18 পারা, কোন জায়গার মধ্যে রয়েছে 15 পারা কোরআনে পাক তিনি গর্ভ থেকেই মুখস্থ করে এসেছে। এখন বলতে পারেন এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানও এটাকে স্বীকার করে। আমরা তো বিজ্ঞানের যুগে বাস করি, বিজ্ঞানও এটাকে স্বীকার করে। আজকে বিজ্ঞান অ্যানালাইসিস করে দেখে, হাদিস শরীফ আগে শুনে নেন, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতৃগর্ভের মধ্যে প্রথম 40 দিন মাতৃগর্ভের মধ্যে পানি থাকে। ওই পানিটা থেকে পরবর্তী 40 দিন ওটাকে গোশতের টুকরা বানানো হয়। পরবর্তী 40 দিন ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন 120 দিনের দিন ওটার মধ্যে রূহ দেয়। এই জন্য 120 দিনের পরে যদি কেউ অ্যাবর্শন করে তাহলে সেটাকে হত্যা বলা হয়, জীব হত্যার গুনাহ বলা হয়। যদি 120 দিনের পরে কেউ অ্যাবর্শনে যায়,
120 দিনের পরে তারপরে আল্লাহ তার রিজিক নির্ধারণ করে, তার হায়াত নির্ধারণ করে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে এগুলো যখন মাতৃগর্ভের মধ্যে নির্ধারণ করতে থাকে, বিজ্ঞান অ্যানালাইসিস করে বলে ওই যে 120 দিন 40 দিন যাওয়ার পরে হায়াত নির্ধারিত করার পরে খুব বেশি দিন লাগে না, মাত্র 6 মাস পরে থেকে সন্তানটা মাতৃগর্ভের মধ্যে উপরে মা যা কিছু করে সমস্ত কিছু গর্ভে থেকে উপলব্ধি করতে পারে। এখন আমাদের মায়েদের কাজ হলো গর্ভে সন্তান, সামনে টিভি আছে কিনা, এই জন্য ছেলে আইসে কয় মোবাইলটা দাও, আইসে কি কয় মোবাইল। আমাদের মায়েদের কোরআনের সাথে সম্পর্ক নাই। আগে যখন কোন মা গর্ভবতী হতো ওই মা সবার থেকে আলাদা থাকতো, ঠিক কিনা বলেন? সবার থেকে আলাদা থাকতো, একটু বেঁচে চলতো, একটু দেখে শুনে যেত সন্তান। এই জন্য আগের লোকগুলো আদববান ছিল, ঠিক কিনা? আর আজকে ঘর থেকে শুরু করে বেয়াদবি আছে কিনা? সেটা শুধু সন্তানকে দোষ দিলে হবে না, নিজের দিকেও তাকাতে হবে। এখানে আমি আর আপনি সবচেয়ে বড় দোষী, ঠিক কিনা বলেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানীর জন্ম থেকে আল্লাহর ওলি হয়ে আসেন। ওই যে বললাম ওলিদের প্রকার 3 প্রকার, 3 ধরনের ওলি যাকে আল্লাহ ওলি বানিয়ে পাঠান, তাদের মধ্যে একজন হলো গৌসে পাক। সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন? কেমন ওলি ছিলেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হলো, আপনি যে আল্লাহর একজন খাস বান্দা, আপনি কখন থেকে বুঝলেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি যখন মক্তবের মধ্যে যাচ্ছিলাম, যাওয়ার সময় খেয়াল করলাম কারা যেন আমার পায়ের নিচে নিচে নিজেদের পাখাগুলো বিছিয়ে দিচ্ছে। যখন আমি হাদিসের কিতাব খুলে দেখলাম, কোন তালিবুল ইলম যখন মাদ্রাসায় যায়, কোন ছাত্র যখন শিখার জন্য যায়, আকাশের ফেরেশতাগুলো তার পায়ের নিচে পালক বিছায়। আমি ছোট কালে যখন নিজের চোখে সেটা দেখে নিয়েছিলাম, বুঝে নিলাম, ওই দিন থেকেই মনে হয় আমি আল্লাহর খাস বান্দা। সুবহানাল্লাহ। আজকে মক্তবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আগে ঘরগুলো থেকে সকাল বেলা কোরআনের আওয়াজ আসতো, আগে ঘরগুলো থেকে কোরআনের আওয়াজ আসতো, সন্ধ্যার পরে মায়েদের তেলাওয়াত শোনা যেত। এখন সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত সিরিয়ালের আওয়াজ আসে। আপনি ওলি কোথায় পাবেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খুব বেশি লম্বা করব না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী একবার রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, 2 জন ব্যক্তি, একজন মুসলমান আরেকজন ছিল খ্রিস্টান। 2 ধর্মের 2 জন ব্যক্তি দাঁড়িয়ে তর্ক বিতর্ক করা শুরু করে দিল। একজন খ্রিস্টান বলা শুরু করে দিল, আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী ছিল, কেননা ঈসা রুহুল্লাহকে আল্লাহ এত বেশি ক্ষমতা দিয়েছিল। ঈসা রুহুল্লাহ মৃত ব্যক্তিকে যদি বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, এই মৃত ব্যক্তিটা দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। ওই যে ওই বক্তাদের মতো যদি না কই তাহলে মনে কইতেন না। আমি আবার পারি না যে কোন সুবহানাল্লাহ। আরে ভাই, সুন্দর একটা কথা সুবহানাল্লাহ বলবেন, এটাই যদি না বুঝেন তাহলে ওয়াজ কেমনে বুঝবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, তামলাউ, পূর্ণ হয়ে যাবে বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে খালি জায়গাটা সওয়াবে ভরপুর হয়ে যাবে। এবার সুবহানাল্লাহ আওয়াজ হয়েছে, একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মাঝখানের খালি জায়গা সওয়াবে ভরে যায়। সুবহানাল্লাহ। বারবার যদি বলতে হয় সুবহানাল্লাহ বলে, তাহলে আমি ওয়াজ শুনে করব। সময় বুঝে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, তাইলেই বোঝা যাবে যে আপনি মনোযোগী ওয়াজে। আনালে যদি বলেন কে বুঝেন না, এমনি আপনি দিলেন, ব্যাস উল্টাটা হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন করেন। যেখানে ছিলাম 2 জন ব্যক্তি কথা বলতেছে। 2 জন ব্যক্তির মধ্যে একজন বলল, ঈসা রুহুল্লাহ অনেক ক্ষমতাধর ছিল, মৃতকে জীবিত করতে পারতো। শুধু তাই না, ঈসা রুহুল্লাহর এমন ক্ষমতা ছিল, মাতৃগর্ভের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে কি আছে সেটাও বলে দিতে পারতো। কে বাসা থেকে কি খাবার গ্রহণ করে এসেছে সেটাও তিনি বলে দিতে পারতেন। শুধু তাই না, রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ছোট বাচ্চাগুলো ঈসা রুহুল্লাহর পিছনে পিছনে দৌড়াতো, এই জন্য কারণ ঈসা রুহুল্লাহ বলে দিত মা ঘরের মধ্যে কোন জায়গায় খাবার লুকায় রাখছে। আমরা ওই যে মা মাঝে মধ্যে, আমি নিজেও কিসমিস টিসমিস লুকায় রাখলে নিয়ে খাইয়া ফেলতাম, আছে না এরকম?
ঈসা রুহুল্লাহর পিছনে পিছনে সন্তানগুলো ছোট ছোট বাচ্চারা দৌড়াতো, কারণ ঘরে কি আছে সেটাও ঈসা রুহুল্লাহ বলে দিত। শুধু তাই না, ঈসা রুহুল্লাহ যদি কোনো অন্ধকে মাসে করে দিত ভালো হয়ে যেত, শতরোগী ভালো হয়ে যেত। ঈসা রুহুল্লাহকে তারা আল্লাহর পুত্র মনে করতে পারে, নাউজুবিল্লাহ। ঈসা রুহুল্লাহর গুণকীর্তন করা শুরু করলো, এইদিকে মুসলমানও আবার গুণকীর্তন করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো বলবে। যখন ঈসা রুহুল্লাহর কথা বললো, বলতেছে ঈসা রুহুল্লাহ মাটির পাখিতে ফু দিলে ওই পাখিটা উড়ে যেত। মাটি দিয়ে পাখি বানিয়ে যদি ফু দিত ওই পাখি উড়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? ওই মুসলমানটার এতগুলো সম্পর্কে জানা ছিল না, কারণ আমরা মুসলমানরা এখন নবীজির জীবনী পড়ি না, উপন্যাস পড়ি। আমরা মুসলমানরা এখন কোরআন পড়ি না, বাংলা গল্পের বই পড়ি, ঠিক না? অথচ যদি কোরআনের দিকে তাকান, কোরআনের চেয়ে সুন্দর গল্প আর কোথাও? কথা বলেন, কোরআনের চেয়ে সুন্দর গল্প কোথাও? দুনিয়ার গল্পগুলো বানানো বানানো গল্প, কিন্তু কোরআন যদি খোলেন, সূরা আম্বিয়া খোলেন, সূরা কাহফ খোলেন, সূরা কাসাস খোলেন, এত সুন্দর গল্প। সূরা ইউসুফ খোলেন, এভাবে সমস্ত সূরাগুলো মাত্র 500 আয়াত ব্যতীত বাকি সবগুলোই সুন্দর সুন্দর সত্য গল্প। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা কবিতা পড়তে পছন্দ করি, কোরআনের দিকে তাকান, কোরআনটা কবিতার দিক থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কেমন কবিতার দিক থেকে শ্রেষ্ঠ? কবিতা যখন হয়, কবিতার শেষে একটা ছন্দের মিল থাকে, ঠিক না? আমরা যখন পড়ি আম পাতা জোড়া জোড়া, পরের লাইন মারবো চাবুক চড়বো, ওই জোড়া আর গোড়া। আমরা যখন অন্য কবিতা পড়ি, যে কোনো কবিতা পড়ি না কেন, যেখান থেকেই আমরা কবিতা নেই না কেন, শেষের লাইনের ছন্দটা মিলানোর নাম কবিতা, ঠিক কিনা? কবিতা পড়া পছন্দ করি আমরা, কোরআন পড়ি না। অথচ কোরআনের দিকে তাকান, আপনি যেই সূরার মধ্যে যাবেন সব সূরা কবিতার বড় কবিতা। কেমন ভাবে? আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আহাদ আর সামাদ মিল আছে কিনা? আপনি যদি অন্য সূরার মধ্যে যান, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মিল আছে কিনা? আপনি যদি জানি যা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, লাহা লাহা, মিল আছে কিনা? ওয়াল আদিয়াতি তাবহান ফাল মুরিয়াতি কদহান, মিল আছে কিনা? দুনিয়ার কবিতাগুলোতে কয়েক লাইন গেলে আর ছন্দ পাবেন না। কোরআনের ছন্দ যদি একবার মনের মধ্যে ঢুকে যায়, এই ছন্দ থেকে ফিরে আসতে মনে চাইবে না। দুনিয়াতে আমরা গান শুনে গান শোনার জন্য পাগল হয়ে যাই। গান শোনার জন্য একটা গান যদি একবার, দুইবার, তিনবার, 5 বার শুনে নেন, ওই গানের প্রতি কোনো মহাব্বত থাকবে না, আর ভালো লাগবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কোরআনটা বারবার শোনেন, কানের মধ্যে সূরার রহমানটাকে লাগিয়ে 1 দিন 2 দিন 3 দিন ঘুমান, মনে হবে আপনি বিছানায় ঘুমাচ্ছেন না, বরঞ্চ জান্নাতের মধ্যে ঘুমাচ্ছেন। একটু চেষ্টা করেন না, কোরআনের সাথে কোনো সম্পর্ক তো আমাদের। ওই যে মুসলমানের কথা বলতেছিলাম, কখন থেকে আসলাম, খ্রিস্টানটা মুসলমানকে বলতেছে আমাদের নবীর এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। কিন্তু ওই জায়গার ওই মুসলমানটাও ছিল আমাদের মতো, ওই খবিশ মার্কা মুসলমান। যেই খবিশ মার্কা মুসলমানরা মনে করে নবীগণ আমাদের মতো। জোরে বলেন না? অন্য সমস্ত নবীর উম্মতরা নিজের নবীকে উঁচু করে রাখতো, কিন্তু আমরা কত বড় খবিশ হয়ে গেলাম, নবীর শান শুধু নামাইতে থাকি, ঠিক কিনা বলেন? ওই মুসলমানও ছিল খবিশ, বলতে পারে না, কিছু বলতে পারতেছে না, সে বলে আমাদের নবী তো আমাদের মতো ছিল। নাউজুবিল্লাহ বলেন। ঈসা রুহুল্লাহর সম্মান শুনে সে চুপ করে রইল, কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জিলানীর এই দেখা দেখে আর সহ্য হলো না। সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, শুনো শুনো শুনো, তুমি ঈসা রুহুল্লাহর কথা বললে, ঈসা রুহুল্লাহকে আমরা সম্মান করি। আমরা সম্মান করি কেননা তিনিও নবী, আর সমস্ত নবীদের প্রতি ঈমান রাখতে হবে, ঠিক কিনা? সমস্ত সহিফার প্রতি, সমস্ত কিতাবের প্রতি, 104 খানা কিতাব, সমস্ত কিতাবের প্রতি ঈমান রাখতে হবে। আমরা ওই কিতাবের প্রতি ঈমান রাখি। তুমি তো বলেছিলে ঈসা রুহুল্লাহর সবচেয়ে বড় পাওয়ার মৃতকে জীবিত করতে পারে। আসো একটু আমার সাথে। আমি তো ঈসা রুহুল্লাহ নয়, আমি তো কোনো নবী নয়, আমি কোনো পয়গম্বর নয়, আমি কোনো পয়গম্বর নয়, আমি কোনো নবী নয়, আমি তো আমার নবীর একজন আদনা গোলাম। আমি তো আমার
নবীর একজন আব্দা গোলাম, আমার সাথে একটু আসো। গৌসে পাক আব্দুল কাদের জিলানী সেই খ্রিস্টান গুলোকে নিয়ে কবরস্থানের মধ্যে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন কবরস্থানের মধ্যে বলল দাঁড়িয়ে যাও, সাথে সাথে ওই কবরস্থান থেকে একজন লম্বা আকৃতির এক লোক দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। লোকটা যখন দাঁড়ালো দেখালেন, আগে একটু সামনের দিকে আগাই, যখন ওই লোকটাকে দাঁড় করিয়ে দেখালো, বললো, বলো তো তোমাদের ঈসা রুহুল্লাহ তো আল্লাহর নবী ছিল, আমি কোন নবী না, আমার হুকুমেও কিভাবে ওই লোকটা দাঁড়িয়ে গেল? তখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? বলেন, মালিক কে? আর একটু মুহাব্বত নিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক। কিন্তু ওই ক্ষমতা যখন আল্লাহ নবীদের দিয়ে প্রকাশ করে, নবীদেরকে দিয়ে যখন আল্লাহর ক্ষমতাগুলো প্রকাশ করে, তার নাম হয়ে যায় মুজিজা। ঠিক কিনা বলেন? ক্ষমতা আল্লাহর, কিন্তু প্রকাশ করায় আল্লাহ অন্যদেরকে দিয়ে। ঠিক কিনা বলেন? নবীদের দিয়ে প্রকাশ করলে তার নাম মুজিজা, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যখন তার কোন মাহবুবিন বান্দাকে দিয়ে সেই ক্ষমতা প্রকাশ করে, তার নাম কারামত। তাহলে আপনি যদি ওলিদের কারামত অস্বীকার করেন, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করলেন। ঠিক কিনা বলেন? কারণ ক্ষমতার মালিক কে? ওলিদের ক্ষমতাও দিয়েছেন কে? আল্লাহ। এজন্য হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব وما تقرب إلى عبده شيئا أحب إليه مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلى بنوافل। এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু ব্যক্তি আছে যে ব্যক্তিগুলো ফরজ আমল করতে করতে আমার নিকটবর্তী এসে যায়, ফরজ আমলের পরে যখন সে নফল করা শুরু করে, নফল করতে করতে আমি আল্লাহর মুহাব্বতের ভালোবাসার পাত্র হয়ে যায়। আর আমি আল্লাহ যখন কাউকে ভালোবাসি, রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, আল্লাহ ঘোষণা করে দেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান। আল্লাহ ডেকে বলেন, জিবরাইল শুনো শুনো শুনো, ওই ব্যক্তিটাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। জিবরাইল শুনো শুনো, ওই ব্যক্তিটাকে আমি ভালোবাসি। জিবরাইল কেউ যখন বলে দিল, জিবরাইল আবার ফানাদা জিবরাইল আহলুস সামা, জিবরাইল তখন আকাশের অধিবাসীগুলোকে ডাকে। আকাশের অধিবাসী কারা? ফেরেশতারা। আকাশের অধিবাসী কারা? জিবরাইল তখন সমস্ত ফেরেশতাকে ডেকে ডেকে বলে, নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে, আমি জিবরাইল ওই ব্যক্তিকে ভালোবাসি, তোমরা ফেরেশতারা ওই ব্যক্তিটাকে ভালোবাসা শুরু করে দাও। যখন ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দেয়, ভালোবাসাতেই শেষ নয়, সুম্মা ইউদাআলাহু কবুলু ফিল আরদ, ওই ফেরেশতারা ওই ব্যক্তিকে দুনিয়াতে কবুল করানোর জন্য সমস্ত ফেরেশতাগুলো দোয়া করা শুরু করে দেয়। এজন্য আল্লাহর ওলিরা যখন অর্ডার করে, পৃথিবীর আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো ওলিদের অর্ডার মানে নেয়। ঠিক কিনা? এই জন্যই তো যখন আব্দুল কাদের জিলানী বললেন, উঠে যাও কুম বিইজনিল্লাহ, ওই যে হাদিস শরীফে আমরা শুনলাম, যখন আল্লাহর হাত হয়ে যায়, আল্লাহর পা হয়ে যায়, আল্লাহ ভালোবেসে নিজের বানায়া ফেলে। শুধু তাই না, ফেরেশতারাও তার জন্য দোয়া করে, তার কথাগুলো তখন সমস্ত সৃষ্টিরা শুনতে পায়। এজন্য হাদিস শরীফ থেকে না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের মধ্যে ছিল, ওই দিক থেকে 600 মাইল দূরে যখন আরেকজন বিপদের মধ্যে ছিল, খুতবার মিম্বারে দাঁড়িয়ে, খুতবার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেছিল, ইয়া সারিয়া, 600 মাইল দূরে আপনি আর আমি যদি এখান থেকে কথা বলি কতটুকু যাবে? যাবে 3 হাত 5 হাত পরে, মাইক না থাকলে আর যাবে? 600 মাইল দূরে আওয়াজ পৌঁছে দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? এরকম গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছেও একটা ক্ষমতা ছিল। আমরা যে মাইকে কথা বলি, যদি মাইকে কথা না বলতাম, পিছনের লোকের কাছে পরিপূর্ণ আওয়াজটা যেত না। ঠিক কিনা? আওয়াজ যেত? আমরা মাইকে কথা না বললে পিছনের লোকের কাছে পুরো আওয়াজটা যেত না। কিন্তু আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, লক্ষ মানুষের সামনেও যদি আব্দুল কাদের জিলানী বক্তব্য দিত, প্রথম জন যেই রকম শুনতে পারত, শেষের জনের কাছেও সেই একই রকম আওয়াজ চলে যেত।
মাইক ছাড়া সম্ভব? ওই যে ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। বুঝতে হবে আমাদের, ওলিদের কারামত বললেই শুধু বলে শিরিক শিরিক শিরিক, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আমরা কি আল্লাহকে বাদ দিছি? ক্ষমতার মালিক আমরা বলে নিয়েছি, ক্ষমতার মালিককে ওলিদের দিয়ে প্রকাশ করলে সেটা কারামত। আল্লাহ তো নিজের হাতে কিছু করেন না, ওলিদের দিয়ে, আল্লাহর নবীদের দিয়ে তার ক্ষমতার প্রকাশ ঘটান। ঠিক কিনা বলেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী একবার বক্তব্য দিচ্ছিলেন, প্রথম লোক থেকে শেষ লোক পর্যন্ত বললাম চলে যায় আওয়াজ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন বক্তব্য দিচ্ছেন, আকাশের মধ্যে একটা চিল উড়ে উড়ে আওয়াজ করতেছে। যখন চিল ডাকাডাকি করতেছে, গৌসে পাক আব্দুল কাদের জিলানী হাতের আঙ্গুলে একটা ইশারা করলেন, ইশারার সাথে সাথে চিলটা দ্বিখণ্ডিত হয়ে নিচে পড়ে গেল। মনে রাখবেন, অন্য সমস্ত ওলিদের কারামত যখন বর্ণনা করা হয় তার কোনো সূত্র থাকে না, সনদ থাকে না, কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জিলানী কারামত গুলো সনদ, সূত্র অনুসারে কার থেকে কিভাবে এসেছে ওই বর্ণনার প্রমাণ পর্যন্ত আছে। আব্দুর রহমান শাতনুফি রাহিমাহুল্লাহ বাহজাতুল আসরার নামক একটা কিতাব লিখেছে, যেটাতে হাদিসের মতো করে সনদ সহকারে কারামত বর্ণনা করেছে, সন্দেহ করার কোনো সুযোগ। আমরা তো যারে ওলি মনে করি বানায়া অনেক কারামত বলি, কিন্তু গৌসে পাকের কারামত উনি যে লিখেছেন সন্দেহ করার কোনো সুযোগ নাই। ঠিক না? হুজুর বাহজাতুল আসরারের সনদ আছে না? সনদ সহকারে বাহজাতুল আসরার কিতাব লেখা হয়েছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী হাতে যখন ইশারা করলো, ইশারা করার সাথে সাথে ওই পাখিটা দ্বিখণ্ডিত হয়ে নিচে পড়ে গেল। গৌসে পাক আব্দুল কাদের জিলানী নিজের আওয়াজগুলো শেষ করে, আলোচনাগুলো শেষ করে ওই পাখিটাকে নিয়ে যখন আবার লাগিয়ে দিলেন, পাখিটা আবার আগের মতো করে আকাশে উড়ে গেল। এরকম গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কথা বলতেছিলাম। যখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই লোককে জীবিত করে দেখালেন, দেখানোর পরে বলল, শোনো শোনো শোনো, এইটুকুতেই শেষ না, তুমি তো বলেছিলে ঈসা রুহুল্লাহ মাটির পাখি বানিয়ে ফু দিলে জীবিত হয়ে যেত, এই জন্য নাকি ঈসা রুহুল্লাহ বড় ওই যে যেই জায়গার মধ্যে ছিলাম, গৌসে পাক ওই খ্রিস্টান গুলোদেরকে, খ্রিস্টান পাদ্রী গুলোকে সাথে নিয়ে বসে বলতেছে, উনি তো মাটির পাখি বানিয়ে ফু দিলে জীবিত হতো, কিন্তু আমার রসুল যখন মরা কাঠের মধ্যে বসতো ওই কাঠটাই জীবিত হয়ে যেত। বুখারী শরীফের হাদিস খুলে দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাঠের গুড়ির মধ্যে, যে খেজুর গাছের মরা একটা গাছের টুকরা, যে গাছের মধ্যে বসে বসে তিনি খুতবা দিতেন, ওই গাছটা যখন ছেড়ে দিয়ে মিম্বারের মধ্যে চলে গেলেন, বুখারী শরীফের মধ্যে আসতেছে ওই মরা গাছটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরহে কান্না করা শুরু করে দিয়েছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, মূর্খ, তুমি তো নবীর শান জানো না, তুমি মুসলমান নাম হয়েও তুমি মুসলমান নামধারী মুসলমান, নবীর সম্মান বুঝো না। ঈসা রুহুল্লাহকে তারা সম্মান করে, ভালো কথা, আমরাও ঈসা রুহুল্লাহকে মানি, কিন্তু ঈসা রুহুল্লাহ আমাদের নবীর মুসল্লি হওয়ার জন্য রয়ে গেছে। ঠিক কিনা বলেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলল যে, তুমি তো দেখলা মাটির পাখিতে ফু দিলে সেটা উড়ে যায়, আর আমার নবী মরা কাঠে বসলে সেটা জীবিত হয়ে যায়। শুধু তাই না, সাহাবী গাছের নাম শুনেছেন আপনারা? সাহাবী গাছ এখনো পর্যন্ত জীবিত, সুবহানাল্লাহ বলে না? 1450 বছর পর্যন্ত জীবিত। ওই গাছটা মৃত গাছ ছিল, যার কোনো পাতা ছিল না। ইতিহাস খুলে দেখেন, আল বেদায়া ওয়ান নিহায়া, আল্লামা হাফিজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখা অন্য অনেক কিতাবের মধ্যে এই ঘটনা এসেছে। ওই গাছটার মধ্যে কোনো পাতাও ছিল না। মরুভূমিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর করতেছিলেন, সফর করতে করতে বিশ্রাম নেবেন কোথায়? মরুভূমিতে কোনো গাছ নাই। ওই মরা গাছটার মধ্যে, ওই মরা গাছের গুড়িতে যখন একটু বসে রইলেন, ওই মুহূর্তে ওই বসার সাথে সাথে ওই গাছটা জীবিত হয়ে গেল। শুধু জীবিত হয় নাই, সাথে সাথে এমন পাতালতা গজায় গেল, 1400 বছর পর্যন্ত, এখনো পর্যন্ত ওই গাছ জীবিত। সুবহানাল্লাহ। ওই যে গৌসে
পাক আব্দুল কাদের জিলানী খ্রিস্টানদের ডেকে ডেকে বলতেছেন, শোনো শোনো, শুধু তাই না, শুধু তাই না, তুমি বললে ঈসা রুহুল্লাহ যেভাবে জীবিত করে দেয় সে তো রোগীকে ভালো করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আবু বকর সিদ্দিককে যখন সাপে কামড় দিয়েছিল, উনি হাতে স্পর্শ করে যেভাবে ঈসা রুহুল্লাহ রূপ ভালো করে দিলেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থুতু মোবারক লাগিয়ে দিয়ে সুস্থ করে দিলেন। শুধু তাই না, আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের চোখে সমস্যা ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখটাতে যখন একটু লালা মোবারক লাগিয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কসম করে বলেছেন, আমি আমার মৃত্যু পর্যন্ত আগে যেরকম এই চোখে দেখতাম তার থেকে আরো বেশি ওই চোখটাতে দেখতে পাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী নিজেও নবীর শান বর্ণনা করতেছেন। এভাবে বর্ণনা করতে 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 গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, শুধু তাই না, তুমি তো ঈসা রুহুল্লাহর কথা বললে, ঈসা রুহুল্লাহর এত ক্ষমতা ছিল, কিন্তু ঈসা রুহুল্লাহ তো জমিনের মধ্যে থেকে আকাশের চাঁদের সাথে খেলা করে নাই। আমার আপনার রাসূল জমিনের মধ্যে থেকে আকাশের চাঁদের সাথে খেলা করেছেন, ঠিক কিনা বলেন? ওই যে যেখানে ছিলাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, একটা বিষয় তোমার কাছে রয়ে গেল, আমি তো দেখালাম মৃতকে জীবিত করে, কিন্তু আমার আর আপনার রাসূল মৃতকে জীবিত করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? একটা বিষয় যখন ওই লোকটা বলল, সবকিছু তো শুনলাম, সবকিছু শুনলাম, কিন্তু আমাদের নবী ঈসা তো মৃতকে জীবিত করতো, আপনাদের নবী কি মৃতকে জীবিত করেছে কিনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, তুমি মনে হয় জানো না, তুমি মনে হয় জানো না, একটু শুনে নাও ঘটনাটা, একটু শুনে নাও। আবু জাহেল একবার রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আবু জাহেল যখন রাস্তায় দাঁড়িয়ে আছে, ইয়ামেন থেকে কিছু লোক আরবের মধ্যে আসলো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। ইসলাম ধর্ম গ্রহণ করবে, নবীজির কাছে যাবে। আবু জাহেল ওই সামনে থেকে বলতেছে, তোমরা কোথায় যাও? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই কথা শোনার সাথে সাথে আবু জাহেল হাসি ঠাট্টা করে করে বলতেছে, ওই পাগলের কাছে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলো। বলে ওই পাগলের কাছে নিয়ে যাও, ওই পাগলের কি ক্ষমতা আছে? যদি তোমাদের এত ইচ্ছা হয়, তোমাদের নবী তো তার থেকে আরো বেশি ক্ষমতাধর ছিল, কারণ ওরা ছিল ঈসা রুহুল্লাহর অনুসারী। তোমাদের নবীর যত ক্ষমতা ছিল, ওই মুহাম্মদের তো তত ক্ষমতা নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী নিজে বর্ণনা করতেছেন এই ঘটনা। শোনো শোনো, সব দিক থেকে যখন তোমাকে বুঝিয়ে দিলাম, তোমার একটা কথাই বাকি ছিল, নবীজি কি মৃতকে জীবিত করেছে কিনা? তখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে যে, হ্যাঁ শোনো শোনো, নবীও জীবিত করেছে। কিভাবে দেখো। যখন ওই ইয়ামেন থেকে লোকগুলো আসলো, লোকগুলোকে আবু জাহেল এই বিভ্রান্তকর তথ্য দিল, মুহাম্মদের কাছে যাওয়ার দরকার নাই। তখন আবু জাহেলের কথা শুনে ওরা লোকগুলো বিশ্বাস করলো না। আবু জাহেল তাদেরকে একটা কুমন্ত্রণা দিয়ে দিল, শোনো, তোমাদের নবী তো মৃতকে জীবিত করতো, যদি মুহাম্মদের কাছে যাও, ইসলামী গ্রহণ করো, তাহলে মুহাম্মদকেও বলো কোনো মৃতকে জীবিত করে দেখাতে। এই কথা যখন বলে দিল, ওই লোকগুলো বললো যে, আচ্ছা ঠিকই তো কথা, আমরা ইয়েমেন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এসেছি, তাহলে আগে ঘটনাটা বুঝে নিতে হয়, কি করা যায়। গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান সম্পর্কে, আপনার মান সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নাই, কারণ ঈসা রুহুল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার পরে একজন নবী আসবে, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। ঈসা রুহুল্লাহ নয়, শুধু আদম থেকে শুরু করে সমস্ত নবীরাও আমাদের নবীর আগমনের কথা বলে দিয়েছিল, আপনার শান নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আসার সময় আবু জাহেল আমাদেরকে জানিয়ে দিল, আমাদের কাছ থেকে কথা নিয়ে নিল, আপনার কাছ থেকে যদি একটা মুজিজা না দেখি, তাহলে যেন ইসলাম ধর্ম গ্রহণ না করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি মুজিজা দেখতে চাও, কি মুজিজা দেখতে চাও তোমরা বলো। বলল, আমাদের নবী তো মৃতকে জীবিত করতে পারতো, আপনি কি মৃতকে জীবিত করে দেখাতে পারবেন কিনা? পারবে কিনা? বিশ্বাস আছে কিনা? একবার জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমতা দিয়েছেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলল যে, আপনি একটু জীবিত করে দেখান, তাহলে আমরা আপনার কাছে ধর্ম গ্রহণ করে নেব, কারণ আমাদের নবী মৃতকে জীবিত করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে
নারে তাকবীর, নারে